প্রশ্ন উত্তর গ্রুপ কুয়েত, এই গ্রুপের সকল সুধী শ্রোতা মণ্ডলীদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আপনাদের প্রশ্নগুলি লক্ষ্য করে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে ভূমিকা হিসেবে বলতে চাই যে প্রশ্ন উত্তর দেওয়া বিষয়টি কিন্তু সহজ নয়, কারণ এলামুল মুআক্কিঈনে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, ফতোয়া দেওয়ার অর্থই হলো ওই আলেম যেন আল্লাহর পক্ষ থেকে সাইন করে দিল যে এটা আল্লাহর বিধান। সুতরাং কোনো প্রশ্নের উত্তর যদি আল্লাহর বিধান না হয়ে থাকে তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়ার শামিল হয়ে যাবে। এই জন্য সালাফে সালেহীন প্রশ্নোত্তরকে খুব ভয় করতেন। সালাফে সালেহীনের নিকটে প্রশ্ন পাঠানো হলে তারা একে অপরের দিকে প্রশ্নটা প্রেরণ করতেন এবং উত্তর দিতে চাইতেন না। তো এভাবে এড়িয়ে চলতেন। তার কারণ হলো যে তারা মনে করতেন যে প্রশ্ন উত্তর দেওয়া, ফতোয়া দেওয়া একটি বিরাট দায়িত্ববান বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উফতিয়া বিগাইরি ইলমিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু। যাকে বিনা ইলমে ফতোয়া দেওয়া হয় তার গুনাহ বর্তাবে মুফতির উপরে। সহিহ হাদিস, খুব সহজে আবু দাউদের হাদিস। তো এই হাদিস থেকে জানা যায় যে গুনাহগার হাতে মুফতিকে যদি বিনা ইলমে ফতোয়া দেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে এসেছে, উনি নিজে বলেন, যে ব্যক্তি ইলম ছাড়া দ্বীনের ব্যাপারে কথা বলে সে মিথ্যুক, যদিও সে মিথ্যা বলার ইচ্ছা করে না। মাজমুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া 10 নম্বর খণ্ড 449 পৃষ্ঠা। এটি আমি ফেসবুক থেকে গ্রহণ করেছি। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া অত্যন্ত জরুরি কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? যে ব্যক্তি ইলম ছাড়া দ্বীনের ব্যাপারে কথা বলে সে মিথ্যুক, যদিও সে মিথ্যা বলার ইচ্ছা না করে। কারণ যদি কেউ বলে না জেনে যে আল্লাহ রসুল এটা করেছেন, আল্লাহ এটা বলেছেন, তার মানে কি? আন্দাজে কথা হয়ে গেল এবং এ জাতীয় মিথ্যা কথাই হওয়া স্বাভাবিক। এজন্য ফতোয়া দেওয়ার দায়িত্বটা অত্যন্ত জটিল এবং কঠিন। বিশেষ করে যারা আলেম, ফতোয়া বিভাগে লেখাপড়া করেছেন, তারা ফতোয়ার জটিলতা সম্পর্কে জানেন। এজন্য কোনো সালাফে সালেহীন থেকে এসেছে, তারা বলেছেন যে আজরাহুম আলাল ফতওয়া আজরাহুম আলান নার। যারা ফতোয়া দিতে বেশি সাহসী তারা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বেশি সাহসী। সুবহানাল্লাহ। সুতরাং ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ফতোয়াকে কোনো গনিমতের মাল মনে করা উচিত নয় এবং ফতোয়ার বিষয়টিকে খুব সহজ করে দেখা উচিত নয় এবং ফতোয়া যাকে তাকে জিজ্ঞাসা করাও উচিত নয়। আপনারা আমার কাছে ফতোয়া জানতে চেয়েছেন, আল্লাহ ভালো জানে ফতোয়া দেওয়ার কতটুকু যোগ্যতা অর্জন করেছি। তবে আপনাদের সুধারণার পাশে আছি এবং অনেক অন্যান্য ওলামায়ে দ্বীন, অনেক মাদানী আলেম, আরও অন্যান্য দেশীয় বিজ্ঞ আলেম, তাদের সুধারণা রয়েছে আমার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাই দোয়া করি যে দোয়া সালাফে সালেহীন থেকে এসেছে, যে সালাফে সালেহীনের প্রশংসা করা হলে, তাদের কারো প্রশংসা করা হলে তারা বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। হে আল্লাহ, আপনি আমাকে তাদের কথার কারণে পাকড়াও করবেন না, মানে তারা যে এভাবে প্রশংসা করছে এই জন্য আমাকে ধরবেন না। ওয়াগফির লিমা লা ইয়ালামুন, এবং আমাকে ক্ষমা করে দিন ওই অপরাধগুলি, পাপগুলি যা তারা জানে না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, এবং আমাকে তাদের ধারণা থেকে আরো উত্তম করে দিন। তো আমার এই দোয়া বলা ছাড়া উপায় নেই। আপনারা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আর প্রশ্নের উত্তর না জানলে পরবর্তীতে সময় নিয়ে উত্তর দেব।
আর প্রশ্ন করে আপনারা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, ইনশাআল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। তো যা হোক, এরকম জটিল বিষয়ে আমি জড়িয়ে গিয়েছি, হয়তোবা এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন যেন আমি কোনো খেয়াল খুশি দিয়ে কোনো কথা না বলি, বরং আমার কথাগুলি যেন হয় দলিল নির্ভর, কোরআন এবং হাদিস থেকে, সালাফে সালেহিনের উক্তি থেকে, বড় বড় ইমাম মুহাদ্দিস পণ্ডিতদের বাণী থেকে যেন আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারি, বা তাদের এই জাতীয় জ্ঞানগর্ভপূর্ণ আলোচনার আলোকে উত্তর দিতে পারি। সর্বোপরি কোরআন সুন্নাহর মধ্যে যেন আমার আলোচনা সীমাবদ্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন। আমি এজন্য আপনাদের নিকটে সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা'ু ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা।